বাংলাদেশ প্রথম টেস্ট হাতের মুঠোয় নিয়েছে, বিপাকে অস্ট্রেলিয়ার দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে অস্ট্রেলিয়া কামব্যাক করতে পারে, কিন্তু পারবে না। আগামীকাল প্রথম সেশনে হয়তো অস্ট্রেলিয়া অল আউট হতে পারে। লিড নিলে কত নেবে? 20-50, তার বেশি লিড অস্ট্রেলিয়া এখান থেকে নিতে পারছে না। তাসকিন আহমেদকে একটু ভালো বল করতে হবে, হাসান মাহমুদ তো আছেই, দুজনে মিলে চেপে ধরলে অস্ট্রেলিয়া প্রায় শেষ। আজকে হাসান মাহমুদ 2 উইকেট নিয়েছে। নাহিদ রানাকে বলতে বলতে হাসান মাহমুদ যে এমন পরিমাণে ভয় ঢুকিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের, দেখেই বোঝা যাচ্ছে। তো হাসান মাহমুদ আজকে 2 উইকেট নিল। এই ম্যাচ যদি বাংলাদেশ জেতে, তার প্রধান নায়ক হাসান মাহমুদ। বাংলাদেশ এখনো 2 দিন সময় পাচ্ছে অস্ট্রেলিয়াকে অল আউট করার পরে। যদি টার্গেট আসে 100, 110, 20, তাহলে ইজিলি সময় নিয়ে খেলে চেস করতে পারে। বাংলাদেশি ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেই লেভেলটা দেখিয়েছে, তার 50% দিলেই বাংলাদেশ এই ম্যাচ জিতবে। আগামীকাল বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে প্রথম টেস্ট হারানোর গৌরব বাংলাদেশ অর্জন করতে পারে। তবে প্রথম সেশন লাঞ্চ পর্যন্ত বাংলাদেশি বোলারদেরকে তাদের 110% দিয়ে বল করতে হবে। দেখেন, এই মুহূর্তে অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরুন গ্রিন, এই দুজন আছে। এর ভেতরে ক্যামেরুন গ্রিন 43 করেছে, অ্যালেক্স ক্যারি 19। আমি মনে করি গ্রিন থেকে ক্যারি বেশি ডেঞ্জারাস ব্যাটসম্যান। সব থেকে ডেঞ্জারাস ছিল স্মিথ। মনে হচ্ছিল টিকে গেছে। স্মিথ 88 বল খেলে 44 রান করেছে। তাকে আউট করার পর অনেকটা রিল্যাক্স। বিষয় হলো যে এখনো ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয়। তবে দলটা যখন অস্ট্রেলিয়া, তখন তারা কামব্যাক করতে জানে। এমন অনেক ইতিহাস আছে যেখানে হারতে হারতে তারা ম্যাচ জিতে গেছে। পাকিস্তানকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে। যে কোনো সময় অস্ট্রেলিয়া কামব্যাক করতে পারে। তবে বাংলাদেশের টার্গেট কত হলে বাংলাদেশ এই ম্যাচ সহজে জিতবে? এই মুহূর্তে 67 রানের পেছনে আছে অস্ট্রেলিয়া। আর আগামীকাল যদি বাংলাদেশ ভালো বল করে, তাহলে এই 67 রান না করেও অল আউট হতে পারে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর 161, 4 উইকেট হারিয়ে। আগামীকাল যদি মোটামুটি ব্যাটিং করে, লিড কভার করে, মোটামুটি দলীয় স্কোর 300 পর্যন্ত করে দেয় অস্ট্রেলিয়া, মোটামুটি 140 রান যদি আরো করে, তাহলে বাংলাদেশের টার্গেট কত থাকবে? মাত্র 72। যদি অস্ট্রেলিয়া 350 করে, তাহলে টার্গেট হবে 122। এত দূর ঠিক আছে। 120 থেকে 150 এর ভেতরে বাংলাদেশ চেস করে নেবে। কিন্তু যদি 150 পার হয়ে যায়, আমার মনে হয় তখন বাংলাদেশের জন্য চাপ হবে। বাংলাদেশি ব্যাটসম্যানরা প্রেসারে আসবে। আজকের ডেটে এখনো আগামীকাল সকাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান চাপে থাকবে। এক তো পেসার তারা নিজেদের ঘরের মাটিতে খেলছে, দ্বিতীয় পেসার তারা হচ্ছে বিশ্বের নাম্বার 1 দল, তৃতীয় পেসার বাংলাদেশের মতো একটা দল, তারা তাদেরকে এইভাবে টক্কর দিচ্ছে। মনোবল অস্ট্রেলিয়ার অনেক দুর্বল। তাদের ব্যাটিং করার স্টাইল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশ তাদের যে লেভেলটা, মানে সেই লেভেলে 100%-এর ওপরে তারা পারফরমেন্স দিচ্ছে। স্কোর দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়া এরকম পারফরমেন্স দিচ্ছে। বাংলাদেশ কোথায় 426 আর অস্ট্রেলিয়া 198, 161। তো অনেকেই বলতে পারে বাংলাদেশ এই ম্যাচ হারতে পারে। দেখেন, যেরকম ম্যাচ চলছে, বাংলাদেশি প্লেয়াররা যেমন পারফরমেন্স দিয়েছে, প্রথম ইনিংসে যে ব্যাট করেছে তার 50% ব্যাটিং করলেও এই ম্যাচ বাংলাদেশের, কারণ ড্র হচ্ছে না। এখনো 2 দিন সময় আছে। অস্ট্রেলিয়া প্রথম সেশনেই অল আউট হবে, এতটুকু আমার মনে হচ্ছে। বাকি আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। অস্ট্রেলিয়া কত রান করতে পারে? 350 অব্দি করলে বাংলাদেশ ইজিলি জিতবে। তারপরে যত যাবে তত বাংলাদেশের জন্য চাপ হতে পারে। বাংলাদেশের বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। হাসান মাহমুদ, এই নামটা অস্ট্রেলিয়া অনেক দিন মনে রাখবে যদি আজকের এই ম্যাচ হেরে যায়। তবে অস্ট্রেলিয়ার আশায় আছে যে তারা কামব্যাক করবে। তাদের ব্যাটসম্যানরা পুরোপুরি শান্ত হয়ে খেলছে, কিন্তু সেই জায়গায় বাংলাদেশি বোলারদের দায়িত্ব নিতে হবে। এবাদতকে নিতে হবে, তাসকিনকে নিতে হবে। এরা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 1-2 করে উইকেট নিলে তো শেষ। এই অ্যালেক্স ক্যারি আর গ্রিন, এই দুটো আউট হলেই অস্ট্রেলিয়া মোটামুটি হাঁটু গেড়ে দেবে। চলেন, দেখা হচ্ছে আগামীকাল। মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।